হ্যালো এভরিওয়ান, মিনার হেসেল বাংলাতে আমাদের তোমাদের সবাইকে স্বাগতম। তা বন্ধুরা, আপনারা অনেক রকম পরোটা খেয়েছেন। আজকের আপনাদের সেই শীতের সবজি পালং শাক, এই পালং শাকের পরোটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তা প্রথমে দেখতে পেলেন আমি পালং শাকটাকে ভাবিয়ে নিয়েছি হালকা করে, যেহেতু পালং শাকের একটা বাস থাকে বা গন্ধ থাকে সেই জন্যে। তারপরে মিক্সিতে দেখতে পাচ্ছেন কিছু লবণ দিয়ে আর পালং শাকটা পেস্ট করেছি। আমি সবসময় সিলে বাটা খাই, কিন্তু এই মিক্সিটা নতুন করে কিনেছি, তাই মিক্সিতে আজকে মশলাটা করলাম ফার্স্ট টাইম। তারপরে দেখুন কিছু পরিমাণ চিনি দিয়েছি আর কিছু তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে ব্যাটারটাকে ভালো করে দেখতে মাখিয়ে নিয়েছি। চিনিটা গলা পর্যন্ত ভালো করে মাখিয়ে নেব। তারপরে ওতে ব্যাটারে কিছু ময়দা দেব। তা আপনারা অনেকে কড়াইশুঁটি কচুরির মতন পুর করেও করতে পারেন, তা আমি আজকে এরমভাবে করলাম। অন্য এক সময় তো আপনাদের কচুরির মতন করেও দেখাবো যেমন করে কড়াইশুঁটির। তা দেখতে পাচ্ছেন মাখিয়ে নিয়েছি ময়দাকে, কিছু পরিমাণ জলও দিয়েছি, যেহেতু ময়দাটা অনেকটা বেশি পড়ে গেছিলো, টাইট হয়ে গেছিলো, জল দিয়েছিল। দিয়ে আমি 10-15 মতন ঢেকে রাখছি। আর ঢেকে রাখলে কী হয় বন্ধুরা, যে ময়দা বা আটা মেখে রাখবেন সেটা খুবই নরম, খুবই সফট হয়, খুবই সুন্দর হয়, আপনারা দেখবেন। তা দেখতে পাচ্ছেন। তারপরে আমি পরোটা ত্রিকোণভাবে পরোটা করি, তা আজকে একটু গোল শেপে করছি। আপনারা ত্রিকোণভাবে যে যার মতন করে শেপ করে নেবেন, চৌকেও চৌকো করবেন। তারপর দেখুন গ্যাসেতে প্যান দিয়ে দিয়েছি, তার ব্রাশে করে একটু তেল ঘষে দিলাম, দেখতে পেলেন। আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন, আরও টেস্ট হবে। আর এই পরোটাটা এত সুন্দর সফট হয়েছে, এত নরম হয়েছে, আপনারা একবার বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন, খুবই সুন্দর হবে। তা আমি বানালাম ফার্স্ট টাইম শীতের সময়। আর তারপরে দেখতে পাচ্ছি দুপাশে আমি তেল ব্রাশ করে দিয়ে আস্তে আস্তে খুন্তি দ্বারা ভাজতে থাকবো, দেখতে পাচ্ছেন। আর দেখুন কতটা নরম সফট হয়েছে, আর কী সুন্দর ভেঙে যাচ্ছে, যেন মচমচ করছে, দেখতে পাচ্ছেন। তারপরে দেখুন রুটির মতন ফুলেও উঠবে, দেখতে পাবেন। প্রথমটা ফোলেনি, প্রতিটা জিনিস প্রথমটা একটু কম ফোলে, আপনারা দেখবেন যে কোনো জিনিসটা ভাজতে গেলে। তারপরে দেখুন, তারপরে আমি ব্রাশে করে তেল ঘষে দেবো। তা আপনারা একটু এরমভাবে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আমার ভালো লাগবে, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলো বন্ধুরা, আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বন্ধুরা।